আসসালামু আলাইকুম। ইন্টিগ্রেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা sec স্কয়ার 5x এই ফাংশনটার আজকে ইন্টিগ্রেশন করব x এর রেসপেক্টে। সো আমরা কিন্তু ডিরেক্টলি এটার ফর্মুলা অলরেডি জানি যে sec স্কয়ার x এর যদি আমি ইন্টিগ্রেশন করি x এর রেসপেক্টে অ্যান্সারটা হয় tan x প্লাস c। সিমিলারলি এখানে তাহলে sec স্কয়ার 5x ও হয়ে যাবে tan 5x প্লাস c। বাট যেহেতু x এর সাথে একটা 5 মাল্টিপ্লিকেশন আকারে আছে, তাই ইন্টিগ্রেশনের পরে সেটা ডিভিশন আকারে চলে যাবে। আমরা মনে রাখবো যে আমাদের ফাংশনে যখনই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে x এর সাথে কোনো কিছু মাল্টিপ্লিকেশন আকারে থাকবে, তখন ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পরে সেটা ডিভিশন আকারে চলে যাবে। তার মানে আমাদের অ্যান্সার হবে tan of 5x ডিভাইডেড বাই 5 প্লাস c। তো এটা তো হচ্ছে একবারে ডিরেক্টলি ফর্মুলা ইউজ করে ফেলা। আমরা যদি এই জিনিসটাকে আরেকটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা করি, আরেকটা আলাদাভাবে করি, তাহলে আমাদের কাছে আরও সেন্স তৈরি করবে যে কেন আমরা 5 দিয়ে ডিভাইড করলাম। এই কারণে আমরা z ইকুয়াল টু 5x ধরে নিব। তার মানে আমরা 5xকে যদি z ধরে নিব, এখন কথা হচ্ছে 5xকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই 5। আমাদের ডিফারেন্সিয়েশনের যে ভিডিওগুলো, সেগুলোতে আমরা ডিফারেন্সিয়েশন ডিটেলসে আলোচনা করেছি এবং সেগুলোতে আমরা এরকম অনেকবার ডিল করছি যে 5x বা 3x বা 2x এই সবগুলোর ক্ষেত্রে জাস্ট যে কনস্ট্যান্টটা সামনে, সেটা 5 হোক 3 হোক 2 হোক, এটা সামনে চলে আসে ডিফারেন্সিয়েশনের। সো 5x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 5, 2x এর 2, 3x এর 3। তাহলে এখানেও তো একই অবস্থা যে 5x এর 5 আর xকে ডিফারেন্সিয়েশন করলে হয় dx। সো আমরা এটাকে একটু জাস্ট সাজিয়ে লিখছি যে dz ইকুয়াল টু 5 ইন্টু dx। তাহলে এখান থেকে আমরা dx ইকুয়াল টু কী বলতে পারি? dx ইকুয়াল টু dz বাই 5। এবার আমাদের যে অরিজিনাল ইকুয়েশন ছিল সেখানের মধ্যে আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দিব। তাহলে sec স্কোয়ার 5x হয়ে যাবে sec স্কোয়ার z, কারণ 5xকে আমরা z ধরে নিছি, আর dx হয়ে যাবে dz বাই 5, dz বাই 5। ওকে, এবার এই যে 5 আছে, এটা যেহেতু একটা কনস্ট্যান্ট, তাই এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারি। সুতরাং sec স্কোয়ার জেডকে ইন্টিগ্রেশন করলে আসবে tan অফ জেড। তার মানে আমাদের অ্যান্সার হবে 1/5 tan অফ জেড প্লাস সি। আমি আবারও বলি, sec স্কোয়ার এক্সকে যদি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা যেমন পাই tan x, এখানে একইভাবে sec স্কোয়ার জেডকে যদি জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি, তাহলে পাবো tan জেড। তাহলে আমাদের অ্যান্সার হবে 1/5 ইন্টু tan জেড প্লাস সি। সো যেহেতু z ইকুয়াল টু আসলে 5x ছিল, আমরা সেখানে রিপ্লেস করে দিব। আমাদের অ্যান্সার হবে 1/5 tan 5x প্লাস c। আগের ফাংশনের সাথে মিল রেখে এই পর্যায়ে আমরা একটি নতুন ফাংশন নিলাম। আমাদের ফাংশনটা হচ্ছে x স্কোয়ার ইন্টু sec স্কোয়ার এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 5। এটাকে আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। সো এই পর্যায়ে আমরা এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 5কে, এটাকে আমরা z চিন্তা করব। সো আমরা যদি জেডকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, আমাদের রাইট সাইডে থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 3x স্কোয়ার, আর 5 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। 5 একটা কনস্ট্যান্ট, সো এটা ডিফারেন্সিয়েশন 0। তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমাদের নিচে যে ডিএক্স অপারেটর, এই ডিএক্স দিয়ে বেসিক্যালি আমরা দুই পাশে গুণ করে দিছি, বা আমরা এভাবে ভাবতে পারি যে আমাদের ডিএক্স অপারেটরকে আমরা রাইট সাইডে নিয়ে গেছি। সো আমরা পাচ্ছি হচ্ছে ডিজেড ইকুয়াল টু 3x স্কোয়ার ইন্টু ডিএক্স। সো এরপরে আমরা আমাদের 3x স্কোয়ার ডিএক্স, এটার জায়গায় আমরা শুধুমাত্র এক্স স্কোয়ার ডিএক্সে ইন্টারেস্টেড। সো আমরা যে 3টা আছে, এটাকে আমরা ডিজেডের সাথে দিয়ে দিব। তার মানে এটা হয়ে যাবে আমাদের এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হয়ে যাবে ডিজেড বাই 3। সুতরাং sec স্কোয়ার এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 5 হয়ে যাবে sec স্কোয়ার জেড, আর এক্স স্কোয়ার ডিএক্স এই দুইটার জায়গায় আমি লিখব 1/3 ইন্টু ডিজেড। ওয়েল 1/3 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। পাশে থাকা ফর্মুলা sec স্কোয়ার এক্সকে যদি ইন্টিগ্রেশন করি এক্স এর রেসপেক্টে, তাহলে যদি আমরা পাই tan x। একই রকমভাবে sec স্কোয়ার জেডকে যদি ইন্টিগ্রেশন করি জেড এর রেসপেক্টে, তাহলে আমরা পাবো tan z। সো আমরা সেটাই অ্যাপ্লাই করছি। আমাদের অ্যান্সার হবে 1/3 tan z প্লাস c। তবে যেহেতু z ইকুয়াল টু ছিল x টু দি পাওয়ার 3 মাইনাস 5, সো আমরা লাস্টে 1/3 tan অফ x টু দি পাওয়ার 3 মাইনাস 5 প্লাস c পাবো।